নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছো। আজকে রবিবার, ছুটির দিন। জলখাবারে গরম গরম লুচি আর গরম গরম আলুর দম বানিয়ে নিলাম। ঝিঙে দিয়ে একটা দারুণ রেসিপি বাড়ির সবাইকে খাওয়াবো বলে এখানে আমি হাফ কিলো ঝিঙেকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর ঝিঙের সঙ্গে আলু দেবো বলে 3-4টে আলুকে লম্বা লম্বা করে এখানে আমি কেটে নিয়ে ধুয়ে রেখেছি ভালো করে। ছোট একটা নারকেলকে মিহি করে কুড়িয়ে রেখেছি। রান্নাটা আমি সাদা তেলেই করছি। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করবার জন্য মিনিট 5-এর জন্য আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এবার 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম যে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর একটু লাল লাল কালারও হয়েছে। এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে ঝিঙেকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙে আর আলুকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল এমন একটা সুস্বাদু জিনিস, যা দিয়ে নারকেল রান্না করা যায় তাই কিন্তু খেতে অপূর্ব লাগে। ঝিঙে আলুর সঙ্গে নারকেলটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। নারকেল ভালো করে ভাজা না হলে দেখবে একটু কাঁচা কাঁচা কিন্তু গন্ধ ছাড়ে। এইবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, 2-3টে কাঁচা লঙ্কার 1 চামচ মিষ্টি, এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ঝিঙে দিয়ে জল বেরোবে বলে অল্প একটু জলের ছিটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। চটপট করে বানিয়ে ফেললাম নারকেল দিয়ে আলু ঝিঙে কারি। নিরামিষে এই নারকেল দিয়ে আলু ঝিঙের কারি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আরেকটা পরবর্তী কোনো ব্লগে। আর তোমরা সবাই ততক্ষণে সুস্থ থেকো আর ভালো থেকো।